আদর এবং মহুয়ার ভালোবাসার কাহিনীটা শুরু হয় যখন মহুয়া মাত্র 10ম শ্রেণীতে পড়ে। সদ্য বয়সন্তীকালে পা দেয়া মহুয়া তখন চুলে বেনুনি গেঁথে মাথা নিচু করে স্কুলে যেত। ছেলেদের থেকে মহুয়া সর্বদা দূরে থাকত। বাবার কঠোর আদেশ ছিল ছেলেদের সাথে না মেশার। মহুয়ার এখনো স্পষ্ট মনে আছে, একদা এক ছেলে মহুয়াকে একটা ঠিকানা জিজ্ঞেস করেছিল। সরল মহুয়া ঠিকানা বলে দিয়েছে বলে মহুয়ার বাবা মহুয়াকে কি মারি না মেরেছিল। মহুয়ার পিঠ এখনো বহন করে সে মারের দাগ ক্ষত। বাবা সর্বদা মহুয়াকে মারেন। মহুয়ার মায়ের উপর যখন তখন হাত তোলেন। মহুয়ার মা মুখ বুজে সবটা সহ্য করেন। মহুয়াও কিছু বলতে পারে না। তবে মহুয়া ভেবে রেখেছে একদিন মহুয়া অনেক বড় হবে, নামি দামি চাকরি করবে, তারপর বাবাকে এই গ্রামে একা ছেড়ে মাকে নিয়ে পাড়ি জমাবে বহু দূরে। তারপর মা আর মহুয়া মিলে তাদের এক সুন্দর সংসার হবে। ছোট্ট মহুয়া শুধু স্বপ্নই দেখে যায়, পূরণ করার সাধ্য যে তার নেই। মহুয়াদের গ্রামে ছিল এক ডাক্তার বংশী। তাদের বাপ দাদা সবাই শহরের বড় প্রতিষ্ঠানে ডাক্তারি করেছে। আদর সেই বংশেরই ছেলে, ঢাকা মেডিকেল অধ্যয়নরত। সে কি সুন্দর দেখতে! গ্রামে যখন আসে তো মেয়েরা পাগল হয়ে চেয়ে থাকে, কল্পনা করে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চায়, কিন্তু কেউ পারে না। আদরের ভীষণ মেজাজ খারাপ কিনা, সবাই ভয় পায়, মহুয়াও পায়, মহুয়ার বন্ধু সাথেও পায়। মহুয়া তার নাম রেখেছে ভয়রাজ, অর্থাৎ ভয়ের রাজা। এই ভয়রাজ যেখানে যায় ভয়রাজ যেন তাণ্ডব করে, মাথা নত করে কুর্নিশ করে থাকে। মহুয়া যখন 8ম শ্রেণীতে পড়ে, আদরের গ্রামে তখন বেশ দাপট। অবশ্য তাদের বংশেরই অনেক দাপট পুরো গ্রাম জুড়ে। আদর একদিন মহুয়ার পথ আটকে দাঁড়ায়, ধমক দিয়ে নাম জিজ্ঞেস করে। তার থরথর করে কেঁপে মহুয়া বলে তার বাবার দেয়া নাম। আদর আর কিছু বলে না, চুপচাপ রেওদ চশমা পরে বাইকে করে চলে যায়। এই ছিল আদরের মহুয়ার প্রথম দেখা। প্রথম দেখাটা অবশ্যই স্মৃতিমধুর হয়, তবে মহুয়ার বেলায় হয়নি, বরং হয়েছে স্মৃতিতিক্ত। কারণ আদরের সাথে একটু কথা বলায় মহুয়ার বাবা মদ খেয়ে সেদিন মহুয়াকে ভীষণ মেরেছিল। হাত ফুলে গিয়েছিল, শরীরের ব্যথায় 3 দিন বিছানা ছাড়তে পারেনি। তারপর ধুম করে একদিন জ্বর ওঠে। মহুয়ার কি যে কষ্ট হচ্ছিল তখন! কিচ্ছু খেতে পারতো না, শরীরের ব্যথায় ঘুমাতে পারতো না, শুধু চোখের জল ফেলতো। আদর তখন তৈরি হচ্ছে ঢাকায় যাওয়ার জন্য। অত্যন্ত মেধাবী হওয়ায় আদরের ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যায়। মহুয়ার ঝড় ওঠার পর দিনই হঠাৎ যেন কোথা থেকে ঝড়ের গতিতে আদর মহুয়ার বাড়িতে পা রাখে। এত বড় ঘরের ছেলে নিজেদের গরিব ঘরে দেখে মহুয়ার মা লজ্জায় মুখ তুলে চাইতে পারেন না। প্লাস্টিকের চেয়ার এগিয়ে দেন বসার জন্য, আদর বসে না। মহুয়ার মায়ের দিকে ফলের পলিথিন ধরিয়ে দিয়ে বলে, মহুয়া কোথায়? মহুয়ার মা বিস্ময়ে কথাই বলতে ভুলে যান, দু ঠোঁট সামান্য ফাঁক হয়ে যায়। আকৃতি ধারণ করেছে। আদর পুনরায় প্রশ্ন করে, মহুয়া কোথায়? মা ওর জন্য পায়েস পাঠিয়েছেন। এবার তো মহুয়ার মা আরো বেশি অবাক হন। ডাক্তার বাড়ি থেকে মহুয়ার জন্য গিন্নি পায়েস পাঠিয়েছেন, এ কি অবিশ্বাস্য কথা। মহুয়ার মা বলেন, হ্যাঁ, মহুয়া ওর ঘরে শুয়ে আছে। আদর আর কথা বাড়ায় না, হনহন পায়ে দিব্যি হেঁটে যায় মহুয়ার মায়ের দেখানো ঘরের দিকে।
মহুয়ার মা পেছন পেছন আসেন। একটা যুবক ছেলে তার মেয়ের কক্ষে যাচ্ছে। ব্যাপারটা ভালো দেখায় না। গরিব হলেও মহুয়ার মায়ের নজর এসব দিকে বেশ প্রখর। আদর মহুয়ার ঘরে দরজা খোলে। মহুয়া বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। আদর মহুয়ার পাশে এসে দাঁড়ায়। মহুয়ার দিকে তীক্ষ্ণ চোখে দেখে। কি নিষ্ঠুর বাবা, যেখানেই চোখ যাচ্ছে সেখানেই মারের দাগ। আদরের ইচ্ছে হলো মহুয়ার বাবাকে এক্ষুনি পায়ের তলায় পিষে ফেলতে। আদর ঘর ছেড়ে বেরিয়ে গেল। গম গম কণ্ঠে মহুয়ার মাকে জিজ্ঞেস করলো, ঔষধ খেয়েছে? মহুয়ার মা মন খারাপ করে বললেন। হ্যাঁ, কিন্তু জ্বর নামছে না। আদর তার পকেট থেকে মানিব্যাগ বের করে করল ৩,০০০ টাকা মহুয়ার মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে ঔষধ খাওয়াবেন। মহুয়ার মা টাকা নেয় না, বলেন, লাগবে না বাবা, টাকা আছে আমার কাছে। আদর তর্কে জড়ায় না, চুপচাপ টাকার নোটগুলো উঠানে থাকা খাটিয়ায় রেখে মানিব্যাগ পকেটে পরে চলে যায়। মহুয়ার মা ফ্যাল চোখে টাকার দিকে চেয়ে থাকেন। টাকাটা ব্যবহার করতে তার কষ্ট হচ্ছে। অন্য টাকা নিয়েছেন ভাবতে আত্মসম্মানে প্রবল আঘাত আনে। হঠাৎ বাহিরে থেকে মহুয়ার বাবার মাতাল কণ্ঠ শুনে মহুয়ার মা ব্যস্ত হন। দ্রুত টাকার নোট নিজের আঁচলে কোণে গিট বেঁধে রেখে দেন। মহুয়ার মা বা একবার এই টাকা সন্ধান পেলে টাকাগুলো কেড়ে নিয়ে যাবে। বদলোক। মেয়ে অসুস্থ অথচ একবার এসে খোঁজও নেয় না, একবার আসেও না দেখতে। যখন আসে হয় মহুয়ার মায়ের সাথে শারীরিক সম্পর্কের জন্য জোর জবরদস্তি করতে, না হয় টাকা খুঁজতে। খারাপ লোক। এই সংসারে এসে তার জীবনটা নষ্ট হয়ে গেল। মহুয়ার মা নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে ঘরে চলে গেলেন। মহুয়ার বাবা এসেছে, না জানি মেয়ের সাথে আবার কি করে বসে। মহুয়ার পাশে পাশেই থাকতে হয় এখন। শুরুটা বেশ কষ্টের হলেও শেষটা ছিল সূর্যের ন্যায় সুন্দর। একে একে বর্ণনা করলে বুঝতে সুবিধা হবে। সেদিন ছিল শুক্রবার। গ্রামে মেলা বসেছে। মহুয়ার সাথে সকল মেয়েরা যাচ্ছে, শুধু মহুয়া যাচ্ছে না। বাবা যদি ফের মারে। মহুয়া মুখ গোমরা করে উঠোনের সিঁড়িতে পা বটে বসেছিল। মহুয়ার মা চাল খুঁটছেন। মহুয়ার মন খারাপ দেখে তিনি বললেন, মেলায় যাবি? মহুয়া চোখ পিটপিট করে চায়, মাথা হেলিয়ে বলে, হ্যাঁ। মহুয়ার মা বলেন, তোষকের নিচে টাকা আছে, নিয়ে যা। মহুয়া ভয়ার্ত কণ্ঠে বলে, যদি বাবা মারে? মহুয়ার মায়ের মুখশ্রী কঠিন হয়, দাঁত কেটে বলেন, এবার গায়ে হাত তুলে দেখুক না, হাত কেটে রেখে দিব। তুই যা, মেলা দেখে আয়। মহুয়া হেসে ওঠে। মন খারাপ হওয়ায় মিঠাইয়ের ন্যায় উড়বে যায়। লাফিয়ে সিঁড়ি থেকে উঠে ঘরে যায়। টাকা হাতে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। মেলা হচ্ছে, ভিড় জমেছে অনেক। গ্রামের সবাই মেলা দেখে এসেছে। মহুয়া সাথীর সাথে কথা বলে মেলায় প্রবেশ করে। টাকা এনেছে। আজ সে কাচের লাল রঙের চুড়ি কিনবে। মহুয়া ঈদের জামার সাথে লাল চুড়ি পরলে খুব সুন্দর দেখাবে। হঠাৎ পিছন থেকে কেউ মহুয়ার চুলের লম্বা বেনি ধরে টানে। মহুয়া ব্যথায় আহ বলে আর্তনাদ করে। চুলের গোড়ায় সূক্ষ্ম ব্যথা অনুভব করায় চোখের নিমেষে জল জমে। মহুয়া পিছন ফিরে তাকায়। সেই বখাতে ছেলেটা কামরুলকে দেখে মহুয়া রাগ দেখে বলে, আমার চুল ছাড়ো, এটা কেমন ধরনের অসভ্যতা? কামরুল বিশ্রী হেসে বলে,
মহুয়া অপমান বোধ করে, জোর করে চুল ছাড়ানোর চেষ্টা করে, লাভ হয় না, বরং কামরুল আরো জোরে চুল আঁকড়ে ধরে রাখে। সাথী ভয় পেয়ে মহুয়ার হাত খামচে ধরে রাখে। মহুয়া আশেপাশে তাকায়, মেলার সবাই মহুয়ার বাজে চোখে চেয়ে রয়েছে। অসম্মানে মহুয়ার হু হু করে কান্না পায়, কেঁদে ফেলে, বলে, ছাড় আমার চুল। কামরুল ছাড়ে না। দূর থেকে আদরের বন্ধু শিহাব এসব হাঙ্গামা লক্ষ্য করতে পেরে কাউকে কল দেয়। ভাই, ভাবির সাথে ওই বেটা কামরুলের বাচ্চা আবার খারাপ বিহেভ করেছে। ওপাশ থেকে আদর শান্ত সুর। জাস্ট কিল হিম। শিহাব ভেবাচাকা খেয়ে বলে, একেবারে মেরে ফেলবো, পুলিশ কেস হয়ে যাবে ভাই। তাহলে মেয়েদের শাড়ি পরে বসে থাক শালা, তোর কিছু করতে হবে না, আমি আসছি। আদর ফোন কেটে দেয়। শিহাব ফোন হাতে নিয়ে কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রয়। আদর রেগে গেছে। এখন কামরুলের আর নিস্তার নেই। শিহাব কামরুল মায়রার দিকে এগোয়। এই কামরুল, ভাবিকে ছাড়, না হলে আজ রাতে ভাই তোকে তাড়া দেখিয়ে দেবে। শিহাব কামরুল মহুয়ার দিকে এগোয়। মহুয়া চোখ মেলে তাকায়, কেঁদে নাকের ডগা লাল হয়ে গেছে, চোখ ফুলে তরমুজ। মহুয়া চোখ পিটপিট করে ভাবে, এই ভাই আবার কে? মহুয়া কি তাকে চেনে? বোধ হয় না। মহুয়া তো ছেলেদের সাথে কথাই বলে না, তাহলে চিনবে কেমন করে? শিহাবের হুমকি ধামকি কিছুই কানে তুলল না কামরুল। কামরুল খিলখিল করে হেসে বলে, শিহাবের রাগে চোয়াল শক্ত হয়। সে হাত বাড়িয়ে কামরুলের থেকে মহুয়াকে ছাড়িয়ে নেয়, অতঃপর মাথা নত করে বলে, ভাবি, আপনি বাড়ি যান, কি কিনতে হবে আমাকে লিস্ট পাঠিয়ে দেবেন, আমি কিনে দিচ্ছি। কিন্তু আপাতত আপনার বাড়ি যেতে হচ্ছে, এই মালকে আমি সামলাচ্ছি। এমনিতে মহুয়ার চুরি কেনার শখ মিটে গেছে, তাই সে মাথায় হাত দিয়ে মালিশ করতে করতে কেঁদে কেঁদে বাড়ি চলে যায়। মহুয়া যেতেই শিহাব আঙ্গুল উঁচিয়ে কামরুলকে সতর্ক করে, ভাই তোকে ডেকেছে আড্ডাশালায় আজ সন্ধ্যায়, সেখানে চলে আসিস হাড্ডি গুঁড়ো করতে। কামরুল এসব হুমকি হাওয়ায় উড়ে দিয়ে বলে, অথচ সেই দিন কামরুলের হাসপাতালে ভর্তির খবর আসে। কামরুলের মায়ের সে কি আহাজারি! মহুয়ার মায়ের কাছে এসে বিচার দিলেন, আপনার মেয়ের গ্রামে মরদ জুটেছে, সেই মরদ দিয়ে আমার সোনার টুকরো ছেলেকে পিটিয়ে ফালাফালা করে ফেললো গো। আপনার ভালো হবে না। মহুয়ার মা মেয়েকে আটকান, নইলে আমার অভিশাপে মরে যাবেন একদিন, এই বলে দিলাম। মহুয়ার মা মেয়ের দিকে চাইলেন। মহুয়া একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, ভয়ে বাবার দিক বারবার ঢোক গিলছে। মহুয়া তার মায়ের সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে, ভেতরে ভেতরে প্রচন্ড খচখচ করছে। মা কি এবার মহুয়াকে বকবে? মহুয়ার মা প্রশ্ন করেন, ছেলেটা কে? তাকে চিনিস তুই? মায়ের কথায় মহুয়ার বুক ধরাস ধরাস করে, মুখ তুলে চাইবার জোর পায় না। মহুয়া যাকে ভাবছে, হয়তো সেই ছেলেটি কামরুলকে মেরে হাসপাতালে ভর্তি করিয়েছে। ছেলেটা কে? আদর? ইস, কি সব ভাবছে মহুয়া! কোথায় আদর আর কোথায় মহুয়া? বামুন হয়ে চাঁদ দেখার স্বপ্ন দেখছে। সি মহুয়া নিভু নিভু স্বরে বলে, আমি তাকে চিনি না মা।
মহুয়ার মায়ের চোখে দৃষ্টি সংকুচিত হয়ে ভ্রুতে ভরাট এক বাস ফেলে বলে, না চিনলেই ভালো, আজ থেকে একটু দেখে শুনে চলবি। তোর বাবাকে তো চিনিস, যদি এসব শুনে তাহলে ঘরকে আর ঘর রাখবে না, কুরুক্ষেত্র বানিয়ে দিবে। মহুয়া মাথা হেলায়। ঠিক আছে। মহুয়ার মা খাটের দিকে পা বাড়ান। আজ অনেক কাপড় কাচতে হবে। দুটো বিছানার চাদর যা নোংরা হয়েছে, আজ না ধুতে পারলেও বিছানায় ঘুমানো যাবে না, গন্ধ নাকে লাগবে। মহুয়া মায়ের দিকে এক পলক চায়, তারপর আবার ঘরে চলে পড়তে বসে। মহুয়া তার শ্রেণীতে প্রথম হয়েছে এবার, ভীষণ ভালো পড়াশোনায়। নতুন একটা মেয়ে এবার তাদের শ্রেণীতে ভর্তি হয়েছে। স্যার বলেছেন সে নাকি ভীষণ মেধাবী। মহুয়ার থেকে তার জায়গা কেড়ে নেবে। মহুয়া চায় না তার জায়গা অন্য কেউ কেড়ে নেক, তাই সে ভালো করে পড়াশোনা করবে। প্রথম তো এবার মহুয়াই হবে। মহুয়া ক্লাসে বসে আছে, টিফিনের ঘন্টা দিয়েছে, সিঙ্গারা খাচ্ছে সে। সিঙ্গারার দাম 5 টাকা। মায়ের কাছ থেকে আজ বহু কষ্টে 5 টাকা নিয়ে এসেছে, না হলে প্রতিদিন মহুয়ার তাকে সবজি আর রুটি টিফিন বক্স করে দেয়। মহুয়ার এসব খেতে ভালো লাগে না, সবাই বাইরে থেকে কিনে খায়, শুধু মহুয়া খেতে পারে না। তাই আজ মহুয়া বাইরে থেকে খেয়েছে। সাথীর কণ্ঠে উচ্ছ্বাস উপচে উপচে পড়ছে। মহুয়া অবাক হয়ে প্রশ্ন করে, স্কুলের সামনে আদর ভাইকে দেখেছিস? কি যে লাগছে তাকে। সাথীর কণ্ঠে উচ্ছ্বাস উপচে উপচে পড়ছে। মহুয়া অবাক হয়ে প্রশ্ন করে, সে এসেছে বুঝি? কই, আমি তো তাকে দেখলাম না স্কুলের বাইরে। সাথী উত্তর দেওয়ার আগে শর্মিলা বলে, আরে স্কুলের সামনে বলতে ওই মন্টু মামার চায়ের দোকান আছে না, সেখানে বন্ধুদের সাথে চা খাচ্ছিল, আমি আসার সময় দেখেছি। মহুয়ার কথা বাড়ায় না, সে এসেছে। আবার যদি মহুয়াকে প্রশ্ন করে বসে। একবার তার সাথে কথা বলায় মহুয়া অনেক মার খেয়েছে, আর খেতে পারবে না। এবার যদি কিছু জিজ্ঞেস করে মহুয়া স্পষ্ট এড়িয়ে যাবে। স্কুল ছুটি হয়েছে। মহুয়া কাঁধে ব্যাগ নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। আদর এখন সেই চায়ের দোকানে বসে আছে। মহুয়া মাথা নত করে চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যায়। মহুয়া, না, আদরের কণ্ঠ না, মেলায় দেখা আদরের সেই বন্ধু শিহাব। মহুয়া পা থামায়। শিহাব এসে মহুয়ার সামনে দাঁড়িয়ে একটু এক প্যাকেট এগিয়ে দিয়ে বলে, তোমার চুড়ি। নেয় না, মাথা বারবার ইতি অতি ঘুরে এপাশ চারপাশ দেখছে। শিহাব বলে, কি দেখছো? তোমার বাবা সে নেই, বাজারে গেছে, এইমাত্র দেখলাম। মহুয়া ভরসা পায় বলে, কিন্তু আমি তো টাকা আনিনি। শিহাব বলে, টাকা পরে দিয়ে দিও, এখন এটা নাও। মহুয়া প্রথমে নিতে চায় না। শিহাব অনেক জোর করায় শেষ পর্যন্ত প্যাকেট হাতে নেয়। শিহাব আর চোখে আদরের দিক চায়। আদরের তীক্ষ্ণ দৃষ্টি মহুয়ার পানে আটকে। শিহাব চোখ দিয়ে আশ্বাস দিয়ে আবার মহুয়ার দিক চায়, বলে, চুড়িগুলো একবার পরে দেখো, মাপ ঠিক আছে কিনা। মহুয়া বলে, এখন? হ্যাঁ, আমার সামনে দেখে নাও, মাপ না হলে এখনই বদলে আনবো। মহুয়া প্যাকেট খুলে একে একে চুড়ি হাতে পরে। স্কুল ইউনিফর্ম গায়ে দিয়ে হাতে লাল কাচের চুড়ি অবশ্যই মানানসই নয়, তবুও আদরের চোখে চুড়ি পরা মহুয়াকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আদর ভ্রুত বাঁকিয়ে চেয়ে রয় মহুয়ার দিকে। মহুয়া চুড়ি নেড়ে দেখতে দেখতে চোখ পড়ে আদরের দিকে। আদর চোখ সরায় না, এখনো মহুয়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মহুয়ার বুক কেঁপে ওঠে। সে এমন করে মহুয়ার দিক চেয়ে আছে কেন? খেয়ে ফেলবে নাকি? তার চোখের চাউনি মহুয়ার গায়ের সমস্ত পশম সোজা করে দিচ্ছে। মহুয়া ভয় পায়।
চোখে মেলে আদরকে দেখে। আদরকে আজ ভীষণ সুন্দর লাগছে। শার্ট, জিন্স, কলারে ঝুলানো রোদ চশমা, গম্ভীর মুখ, বাঁকানো ভ্রু। ইস, খুব সুন্দর লাগছে তাকে। মহুয়া দ্রুত চোখ সরিয়ে নেয়, চুড়ি খুলে বলে, মাফ হয়েছে, আমি যাই এখন। টাকা আমি এখনই নিয়ে আসছি বাড়ি থেকে। এখনই দেওয়া লাগবে না, আস্তে আস্তে দিও। মহুয়া মাথা হেলিয়ে চলে যেতে চায়। শিয়াব আদরের দিকে চেয়ে দ্রুত পিছন থেকে বলে, মহুয়া, তোমার জ্বর কমেছে? এখন কেমন লাগছে? মহুয়া পিছন ফিরে মৃদু স্বরে বলে, আগের চেয়ে সুস্থ আছি। শিয়াব মুচকি হাসে, আদরের দিকে চেয়ে বলে, এখন যাও, যা জানার সে জেনে গেছে। মহুয়া চলে যায়। আদর ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দেয়। শিয়াব এসে আদরের পাশে বসে, চাপট করে আদরের পিঠে ঘুষি দিয়ে বলে, এসব নিচে গিয়েই জিজ্ঞাসা করতে পারতি, শুধু শুধু আমাকে কাজে লাগালি। তুই ওর সামনে যা, কথা বল, তারপরই না প্রেম আগাবে। এভাবে মনে মনে প্রেম পুষে রাখলে কাজের কাজ কিছুই হবে না। আদর চায়ের কাপ দোকানদারের দিকে এগিয়ে দেয়, বিল মিটিয়ে বলে, ও এসবের জন্য অনেক ছোট, বড় হোক, বুঝুক, তারপর সামনে যাব। বাঁধন বলে, 10ম শ্রেণীতে পড়ে যে মাইয়া, তাকে তোমার ছোট মনে হয়? এই বয়সে মেয়েরা সব বোঝে। হারুন বলে, বুঝোই তো, দেখিসনি শিয়াব কথা বলার সময় বারবার আদরের দিকে তাকাচ্ছিল, মেয়েটা সব বুঝে গেছে। শিয়াব কথা বলার সময় বারবার আদরের দিকে তাকাচ্ছিল, মেয়েটা সব বুঝে গেছে। মহুয়া আদরের দিকে চেয়েছিল, দেখছে আদর। মহুয়া সব বুঝে, আদর জানে সেটা, তবুও ওর মন মানছে না। মহুয়া এখনও অনুভূতির ক্ষেত্রে অবুঝ। এই বয়সে মেয়েরা সব বুঝে, আদর সেটা জানে, কিন্তু তাদের বোঝার মধ্যে থাকে হাজারো ভুল আবেগ, ভেসে যেতে চায় তাদের উড়ন্ত মন। আদর মহুয়ার ক্ষণিকের আবেগ হতে চায় না, প্রকৃত ভালোবাসা হতে চায়। আদর কপাল ঘেঁষে মাথা শান্ত করার চেষ্টা করে, অতঃপর বন্ধুদের দিকে চেয়ে বলে, বাড়ি যাচ্ছি, পরে দেখা হচ্ছে। আদর বাড়ি আসে। বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড। আদরের চাচাতো বোন ইমার বিয়ে পরশু। বিয়ে উপলক্ষে সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। আদর বাড়িতে প্রবেশ করে, পুরুষেরা খেতে বসেছে। আদরের মা সীমাসহ বাড়ির সকল মহিলারা খাবার বাড়ছেন তাদের। আদর নিজের রুমের দিকে পা বাড়ায়, পেছন থেকে আদরের মা সীমা চেঁচান, ভাত খাবি কখন? কত বেলা হলো। পরে আদর উত্তর দিয়ে চলে যায় নিজের কক্ষে। ছেলেটা এমন বেহায়া আচরণ ভালো চোখে দেখেন না। নিজের ঝাল সব স্ত্রী সীমার উপর মেটাতে বলেন, 6 মাস পর বাড়ি এসেছে, অথচ তোমার ছেলে একবার ঘরে 1 ঘন্টা বসেছে, সারাক্ষণ বাইরে টোটো করে ঘুরছে। আমার কিন্তু এসব ভালো লাগছে না। ছেলেকে সামলাও সীমা। আদরের মা সীমা চুপ করে থাকেন। সীমা সঠিক কথা বলেছেন, তিনি বুঝেন সেটা, কিন্তু ছেলেকে তো সেটা বুঝাতে পারেন না। ছেলে হয়েছে আস্ত এক বেপরোয়া, কারোর কথা মানে না, নিজের যা মর্জি হয় তাই করে। ছেলের লাগাম টেনে ধরতে গেলে দেখা যাবে আর বাড়ি আসছে না। নিজের ছেলেকে সীমা হাড়ে হাড়ে চেনেন। মা তো, মায়েরা সবই জানে। আগামীকাল ইমার বিয়ে উপলক্ষে সম্পূর্ণ ডাক্তার বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের ঘেরানে মহমা করছে সারা বাড়ি। মহুয়া স্কুলে যাওয়ার পথে ডাক্তার বাড়ির এই সাজসজ্জা দেখে গেছে। মহুয়ার চোখ জুড়িয়ে গেছে সব দেখে, সরল মনে সাজ জেগেছে। ইস, আমার বিয়েতেও যদি এমন করে হতো। মহুয়ার স্বাদ পূরণ হবে না জানে মহুয়ার যে বড়লোক ঘরে জন্ম হয়নি। কে যেন বলেছিল, তুমি গরিব হয়ে জন্মেছ, এটা তোমার পাপ নয়,
তবে তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করলে এটা তোমার পাপ। কে বলেছেন? বিল গেটস? হ্যাঁ, মহুয়া একদিন অনেক বড় হবে, ডাক্তারি পড়বে। এই ডাক্তার বাড়ির ন্যায় তাদের বাড়িরও নাম হবে ডাক্তার বাড়ি। মহুয়া তার মাকে নিয়ে সুন্দর একটা সংসার পাতবে, বাবাকে লাথি দিয়ে বের করে দেবে তাদের সংসার থেকে। কি মিহু, দাঁড়িয়ে পড়লি কেন? চল। মহুয়া কাঁধের ব্যাগের বেল ঠিক করে এগিয়ে যায় বাড়ির দিকে। ছাদের কিনারা ঘষে দাঁড়িয়েছিল আদর, আর তার সদ্য রোপণ করা গাছে পানি দিচ্ছিল। পরনে এখনও রাতের সাদা টি শার্ট ও ট্রাউজার, মুখে পানি অবধি দেয়নি। সময় কোথায় তার? এই তো একটু পরেই হন্তদন্ত হয়ে বাড়ি ছেড়ে বেরোবে আর আসবে রাতে। সারাদিন কই থাকে, কি করে তা কেউ জানে না। বন্ধুরা সাথে থাকলে তার আর কারোর প্রয়োজন আছে নাকি? নেই তো। আদর গাছে পানি দেওয়া শেষ হলে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। আদরের মা সীমা কোমরে আঁচল গুজে রান্না করছেন। আদর মায়ের কাছে এসে বলে, একটা কথা বলার ছিল। সীমা রান্নার ফাঁকে একটুখানি তাকান, পরপরই মশলার কৌটা হাতে নিয়ে ব্যস্ত কণ্ঠে সুধান। বল। আদর বলে, রমিজ কাকাকে চেনো? আদরের মা বেখেয়ালি ভঙ্গিতে বলেন, ওই মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে যে লোক, সে? হ্যাঁ, তার মেয়েকে আমার পছন্দ। সীমা তরকারিতে মশলা ঢালেন। আদরের কথা বোধ হয় তার কানে প্রবেশ করতে দেরি করলো, কিন্তু পরপরই তিনি ঘাড় কাত করে মৃদু চেঁচিয়ে বলে, কি? আদর মাথা নাড়ায়। হ্যাঁ, সে ঠিক বলেছে। সীমা বিস্ময়ে কথাই বলতে ভুলে যান। যেন কানের ভেতর ফাঁকা ফাঁকা লাগছে, মাথার ভেতর মশার ভ্যান ভ্যান শব্দ শুনতে পাচ্ছেন। সীমা বলেন, মহুয়া জনাবালির হাই স্কুলে পড়ে সেই মহুয়া? আদর ভুরু কুঁচকে ভাব নাই এমন করে বলে, হ্যাঁ। সীমা বলেন, কিন্তু বাবা, মেয়েটা অনেক ছোট, তোর সাথে কি তার যায়? আদর কাটছাট কণ্ঠে বলে, আমি পছন্দ করি মানে অবশ্যই যাবে। সীমা দমে যান। ছেলে হয়েছে একরোখা, যা চাইবে তাই চাই। কথা গরমিল হলে বাড়ি শুদ্ধ মাথায় তুলবে। সীমা খানিক ভেবে বলেন, একদিন নিয়ে আয়, তোদের দুজনকে দেখি মানায় কি না। আদর বলে, আমি ওকে এখনো কিছুই বলিনি। তুমি ইমার বিয়েতে ওদের নিমন্ত্রণ করো, শুধু ওর মা আর ও। রমিজ কাকাকে বলো না। সীমা ছেলের মুখের পানে চেয়ে মিষ্টি হাসেন, বলেন, তুই গিয়ে নিমন্ত্রণ দিয়ে আয়, আমি কার্ড দিচ্ছি। আদর আর কথা বাড়ায় না, রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসে। সীমা আঁচলে মুখ ঘষে মৃদু হাসেন। তার বেপরোয়া ছেলের একটা হিল্লে হলো। তবে মহুয়ার মা উঠান ঝাড়ু দিচ্ছেন, মরা পাতা একদিকে ঝোপ করে রাখা। আদর তাদের বাড়ির উঠোনে এসে গলা ঝাড়ে, কাকি? মহুয়ার মা মুখ তুলে চান। আদরকে দেখে ঝাড়ু উঠানে ফেলে মাথায় কাপড় দেন, চেয়ার এগিয়ে দিয়ে বলেন, বসো বাবা। আদর বসে না, বলে, নিমন্ত্রণ করতে এসেছিলাম। আগামীকাল রওশন কাকার মেয়ে ইমার বিয়ে, আপনারা আসবেন। মহুয়ার মা ফ্যাল ফ্যাল চোখে আদরের দেওয়া বিয়ে কার্ডের দিকে চেয়ে আছেন। এত বড় ঘরে নিমন্ত্রণ পাওয়া এ যে আস্ত এক পূর্ণিমার চাঁদ হাতে নিয়ে বসে থাকা। মহুয়ার মা নিমন্ত্রণ গ্রহণ করবেন কি করবেন না দ্বিধায় পড়ে যান। আদর তা লক্ষ্য করতে পেরে বলে, মা দিয়েছেন। মায়ের সাথে আপনার নাকি সেদিন দেখা হয়েছে। মায়ের আপনাকে পছন্দ হয়েছিল, তাই নিমন্ত্রণ করেছেন। মহুয়ার মা মৃদু হাসেন। ডাক্তার বাড়ির গিন্নি সীমা বেগমের সাথে মহুয়ার মায়ের সেদিন পথে অনেক কথা হয়েছে। খুব সুন্দর করে কথা বলেন সীমা বেগম।
আর মুখখানা যেন চাঁদের টুকরো। আদর পুরোপুরি তার মায়ের গঠন পেয়েছে, যেমন মা তেমন তার ছেলে। মহুয়ার মা নিমন্ত্রণ গ্রহণ করেন। আদর এক পল আশেপাশে তাকায়। ঘর থেকে মহুয়ার পড়ার শব্দ কানে আসছে। আদরের মন চায় টুপ করে মহুয়ার ঘরে প্রবেশ করতে, তারপর মহুয়ার হাত ধরে বলতে, এত সুন্দর করে কিভাবে পড়িস মহু? এই যে তোর পড়ার শব্দ কানে আসলে আমি পাগল পাগল হয়ে যাই। কে দায় নেবে তার? তবে আফসোস আদর বলতে পারল না তা। নিজেকে শক্ত খোলসের মধ্যে আবৃত করে মহুয়ার মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তাদের বাড়ি থেকে। বিয়েতে যাবে, অথচ মহুয়ার ভালো কোনো জামা নেই। রাগে দুঃখে মহুয়ার কান্না আসছে। মহুয়ার ঠোঁট ভেঙে মায়ের দিকে চেয়ে আছে। মহুয়ার মা একে একে আলমারির সমস্ত সুন্দর জামা বের করে মহুয়াকে দেখালেন, অথচ এসবের একটাও মহুয়ার পছন্দ হলো না। মহুয়ার মা শেষমেশ বিরক্ত হয়ে বললেন, লাট সাহেবের বেটি হয়েছিস? তোর বাপের কি অনেক টাকা যে প্রতিবার নতুন নতুন জামা কিনে দিবে? মহুয়া ভেজা চোখে মায়ের দিকে চেয়ে থাকে। বাবা তো মহুয়াকে এখন পর্যন্ত একটা জামা কিনে দেয়নি। যা কিনে দেন সব মহুয়ার মা। মা সারাদিন সেলাই করে যা পান তাই মহুয়ার পেছনে খরচ করেন। মায়ের টাকায় পুরো সংসার চলে। মহুয়া দেখেছে তার মা কত কষ্ট করে সংসার চালান। মায়ের অনেক ধৈর্য। মা কষ্টকে কত সুন্দর গিলে ফেলতে জানেন। মহুয়া কেন জানে না? মেয়ের চোখে অশ্রু দেখে কষ্ট হয় মহুয়ার মায়ের। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, কি আর করার। মহুয়া রাজি হলো। তারপর একটা বেগুনি রঙের 3 পিস পরে মহুয়া ডাক্তারবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মহুয়া ভীষণ মিশুক মেয়ে বিধায় আদরের বোন আরুর সাথে খুব সহজেই মিশে গেল। আরু সর্বদা মহুয়ার সাথে লেগে আছে। মহুয়ার কি প্রয়োজন, কোনো অসুবিধা হচ্ছে কি না, এসব আরু রেখেছে নিজের নখদর্পণে। মহুয়া এতে অবাক হচ্ছে। মহুয়ার মতো সম্পূর্ণ অচেনা এক মেয়ের সাথে আরু কি করে এত সহজে মিশে গেল? আরু কি পূর্ব থেকে মহুয়াকে চেনে, না চিনবে কেমন করে? মহুয়ার সাথে আরুর এই প্রথম দেখা। আরুর মন ভালো তাই নয়তো মিশেছে। মহুয়া বোধহয় একটু অতিরিক্ত ভাবছে। আরু, মা ডাকছে। আদরের কথা শুনে আরু চোখ টিপে আদরের দিকে চায়। মহুয়া আরুর পাশে বসে বাঁকা দৃষ্টিতে আদরের দিকে চেয়ে আছে। আদর আজ লাল শেরওয়ানি পরেছে, খোঁচা দাড়ি, বোধহয় একটু শেভ করেছে। হাতে সুন্দর একটি কালো ঘড়ি পরে রাজা লাগছে একদম। আদর রাজা। মহুয়া ভেবে আনমনে কিটকিটিয়ে হেসে ওঠে। আজ বিয়েতে আসা সকল পুরুষ লাল শেরওয়ানি পরেছে, আর মহিলারা পরেছে খয়েরি রঙের শাড়ি। সবাইকে খুব মানিয়েছে, শুধু মহুয়া বাদে। মহুয়া তো খয়েরি রঙের শাড়ি পরেনি, বেগুনি রঙের 3 পিস পরেছে। মহুয়াকে নিশ্চয়ই খুব বাজে দেখাচ্ছে। ইস, মহুয়া কান্না আসছে। তার এই বিয়েতে আসাই উচিত হয়নি। আরু যেতে চায় না। আদর চোখের ইশারায় শাসায় আরুকে। আরু ভয় পায়। বাড়ির সবার কাছে আরু যতটা আদুরে, আদরের কাছে ততটা আদুরে নয়। আদরকে আরু ভীষণ ভয় পায়। আরু কেন, বাড়ির সকল ছোটরাও ভয় পায় আরুকে। তার কারণ আদরের খিটখিটে মেজাজ। কখন কার উপর রেগে যায় বলা মুশকিল। আদরের এই রাগের কারণে সবাই আদরের থেকে একটু দূরে থাকে। আরু বলল, মহুয়া আপা তুমি বসো, আমি দেখে আসি মা কি বলে। মহুয়া মাথা নেড়ে সায় দেয়। আরু চলে যায়। তবে আদর যায় না। সে এখনও দাঁড়িয়ে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে মহুয়ার দিকে চেয়ে আছে। আদরের ঠাই চেয়ে থাকতে দেখে মহুয়ার বুক টিপ টিপ করছে, হাঁসফাঁস করছে। তার ছোট্ট কিশোরী মন। মহুয়া চোখ নামায়, অন্যদিকে চেয়ে আদরকে না দেখার ভান করে। আদর টিপটপ পায়ে মহুয়ার দিকে এগোয়। মহুয়ার গলা শুকিয়ে খা খা করে, পানির পিপাসা পায়। আদর মহুয়ার পাশে গা ঘষে বসে। ভয়ে মহুয়ার হাত পা অবশ হয়ে আসে। চোখ বুজে পায়ের নখ দ্বারা খামচে ধরে কার্পেট। আদর সব লক্ষ্য করে।
তার অবশ প্রেমিকা অনুভূতি সামলাতে জানে না, প্রেমে পড়তে ভয় পায়, স্পর্শের গভীরতা মাপতে পারে না। হাই, আদর গম্ভীর কণ্ঠে বলে। ওদিকে কি দেখিস, এদিকে তাকা। মহুয়ার বুক ধড়াস ধড়াস করে। আদরের কণ্ঠ কতদিন পর শুনতে পেল। কি সুন্দর কণ্ঠ। মহুয়ার মনে হয় আদরের কণ্ঠে কেউ চিনি মিশিয়ে দিয়েছে। এত মিষ্টি কণ্ঠ কারোর হয় বুঝি? মহুয়া তাকায়, তবে আদরের চোখে না, নিচে তাকায়। আদর প্রশ্ন করে, শাড়ি পরতে পারিস? মহুয়া অবাক হয়, এখন শাড়ি পরতে হবে কেন? মহুয়া ভেবে কুলকিনারা পায় না, শুধু মাথা নাড়ায়। অর্থ পারে সে। আদর মহুয়ার দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়, বলে, এখানে শাড়ি আছে, পরে নে। মহুয়া বিস্ময়ে প্রশ্ন করে, আমার জন্য? আদর বিরক্ত হয়ে বলে, না, তোর বাপের জন্য। বোকা মহুয়া বলে, কিন্তু বাবা তো শাড়ি পরে না। ইস, মহুয়া লজ্জায় পড়ে গেল। কি বলতে কি বলে ফেললো। আদর কি ভাবছে? আদর ভুরু কুঁচকে মহুয়ার দিকে চেয়ে আসে, ভাবছে মহুয়া কি বোকা, কিছু বুঝে না। কিন্তু আদর তো জানে না মহুয়া সব বুঝে। এই যে আদর রোজ মহুয়ার স্কুলের সামনে বসে থাকে। ছুটি হলে মহুয়ার যখন ব্যাগ কাঁধে নিয়ে বের হয়, আদর চেয়ে থাকে মহুয়ার দিকে। মহুয়াকে দূর থেকে আদর লক্ষ্য রাখে, কাছে আসে না। সব বুঝে মহুয়া, তবুও আদর সামনে এলে, কথা বললে মহুয়ার সব কিছু গুলিয়ে যায়। বুঝদার মহুয়ার চারপাশে উল্টে উল্টে যায়, গলার কণ্ঠনালী দেবে যায়। কথা বলতে পারে না। কেন হয় এসব? আদর তো কিছুই করে না, তবুও কেন আদরের ওই বেহায়া চাহনি মহুয়া সহ্য করতে পারে না। বুক কেঁপে ওঠে। কেন কেন কেন? নে ধর, শাড়িটা পরে ফেল। আদর শাড়ির প্যাকেটটা মহুয়ার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। স্তব্ধ মহুয়া ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকে প্যাকেটটার দিকে। আদরের দেওয়া প্রথম উপহার। মহুয়া হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেয় প্যাকেটটাকে। ইস, কি মোলায়েম। মহুয়া প্যাকেট খুলে একটি লাল রঙের জামদানি শাড়ি। লাল কেন দিয়েছে? আদরের শেরওয়ানির সাথে মিল রেখে। ইস, মহুয়া যত সব আজগুবি ভাবনা। শাড়ির সাথে ব্লাউজ, পেটিকোট সব আছে। মহুয়া শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। লাল জামদানি শাড়ি গায়ে জড়িয়ে মহুয়া বাথরুম থেকে বের হলো। আয়নায় নিজেকে দেখলো। মহুয়াকে চেনা যাচ্ছে না। কিশোরী মহুয়া যেন কোথাও হারিয়ে গেছে। শাড়ি পরে মহুয়াকে সদ্য যৌবনপ্রাপ্ত নারী বোধ হচ্ছে। লাল শাড়ি যেন জ্বলজ্বল করছে মহুয়ার গায়ে। মহুয়া শাড়ি পরে বিছানায় এসে বসে। খানিক পর আরু আসে খাবারের জন্য ডাকতে। শাড়ি পরা মহুয়াকে দেখে আরু চমকে উঠে, মহুয়াকে শুইয়ে দিয়ে বলে, মহু আপা, শাড়িতে খুব সুন্দর লাগছে তোমাকে। মহুয়া মুচকে আসে। আরু এবার কৌতুক করে প্রশ্ন করে, শাড়ি কে দিল? মহুয়া বলে, আদর ভাই। আরু হকচকিয়ে যায়। মহুয়া এত সহজে আদরের নাম বলে দিবে তা আরু বুঝেনি। ভেবেছিল মহুয়া লজ্জা পাবে, নাম বলবে না। অথচ মহুয়া কি সুন্দর নির্লিপ্তভাবে আদরের নাম বলে দিল। সঙ্গে ভাই শব্দটা যুক্ত করে বুঝিয়ে দিল। মহুয়া আদরের অনুভূতি সম্পর্কে অবগত নয়। সে আদরকে শুধুমাত্র ডাক্তার বাড়ির একজন সদস্য রূপে দেখে, নিজের প্রেমিক রূপে নয়। আদর হয়তো এখনও মহুয়াকে কিছু বলেনি। আরু বুঝতে পারে। অতঃপর আরু মহুয়াকে সঙ্গে নিয়ে খাবার খেতে চলে। আদর খাবার সবাইকে এগিয়ে দিচ্ছে। মহুয়া আরুর পাশে বসে। আদর মহুয়ার থালায় বিরিয়ানি দেয়। মহুয়া আর চোখে আদরের দিকে চেয়ে চোখ সরিয়ে নেয়। আদর দাঁড়ায় না। শাড়ি পরা মহুয়াকে দেখে তার পুরো মাথা ঘুরে গেছে। কিশোরী প্রেমিকার যুবতী রূপ দেখে সে পাগল প্রায়। মন চাচ্ছে মহুয়ার গালে চট করে একটা চুমু বসাতে, অথচ পারছে না, বাধা আসছে। এখন মহুয়া থেকে দূরে থাকা মঙ্গল। আদর মহুয়ার থেকে বাঁচতে চট করে কেটে পড়ে। 5 নম্বর টেবিলে 3 নম্বর চেয়ারে যে শাড়ি পরা মেয়েটা বসে আছে, সে কে রে?
কার পক্ষ থেকে এসেছে? আমাদের কেউ বলে তো মনে হচ্ছে না। ইমার বড় ভাই ফাহাদের কার দিকে চোখ পড়েছে বুঝতে বিলম্ব হলো না আদরের। আদরের চোয়াল শক্ত হয়ে আসে। আদর প্রশ্ন করে, কেন, তোর চোখে ধরেছে? হ্যাঁ, পরিচয়টা কিভাবে জোগাড় করব? চিনিস ওকে? ও আমার মহুয়া। আমার মহুয়া বলতে আদর কি বুঝিয়েছে বুঝতে দেরি হলো না ফাহাদের। ফাহাদ জিব্বা কেটে বলে, সরি ভাই, বুঝতে পারিনি। আদর হাসার ভান করে বলে, ইটস ওকে, ফার্দার নজর একটু দেখে শুনে ফেলবি। ফাহাদ কথা বলে না। ভাইয়ের প্রেমিকাকে নিষিদ্ধ নজরে দেখেছে, সি ভাবতেই খারাপ লাগছে। ফাহাদ আদরকে ছেড়ে অন্যদিকে চলে যায়। আদরের সামনে এখন থাকা ভালো না। আদর যে কোনো সময় খেপে গিয়ে 2-4 ঘা বসিয়ে দিতে পারে। আদর দূর থেকে মহুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়, বিড়বিড় করে বলে, সময় এসে গেছে পাখিকে নিজের বুকে পুষে রাখার। অনেক অপেক্ষা করেছি, আর না। মহুয়া একবার বাড়ির বাইরে আসবে, একটু কাজ ছিল। শিয়াবের আচমকা জরুরি তলবে মহুয়া অবাক। গতকাল রাতে বিয়ে শেষ করে বেশ দেরি করে ঘরে ফিরেছে। এখন খুব ঘুম পাচ্ছে মহুয়ার। ঘুমে চোখ টেনে তুলতে পারছে না, হামি উঠছে শুধু। মহুয়া চোখ খুলে বলল, কেন, কোনো দরকার শিয়াব ভাই? হ্যাঁ, আদর ডেকেছে। আদর ডেকেছে শুনে মহুয়ার ঘুম এক লাফে আকাশে। ঘুম ছুটে ফকফকা চোখ। মহুয়া লাফ দিয়ে উঠে বসে। ওড়না গায়ে জড়াতে জড়াতে বলে, কেন ডেকেছে? এসেই জানতে পারবে। দ্রুত আসো, আমরা অপেক্ষা করছি তোমার। শিয়াব ফোন কেটে দেয়। মহুয়া অবাক হয়ে বিছানা ছাড়ে। সবে 9টা বাজে। সাত সকালে আদরের মহুয়ার সাথে কি এমন জরুরি কাজ থাকতে পারে? মহুয়া কাঁধে শাল চেপে বের হচ্ছে বাড়ি থেকে। ওই তো দূরে আদরের বাইক। মহুয়া বুক ধুকধুক করে ওঠে। আদরকে মারাত্মক লাগছে আজ। গায়ে সাদা পাঞ্জাবি, জিন্সের প্যান্ট আর মাথায় ক্যাপ। মহুয়া পা টিপে টিপে এগিয়ে আসে। কি হয়েছে, কিসের জন্য ডেকেছেন? আদর কথার উত্তর দেয় না, বরং বলে, বাইকে উঠে বস। মহুয়া বিস্মিত হয়, ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলে, আমি আপনার বাইকে উঠব। আদর এবার ধমক দেয়, বলে, বেশি প্রশ্ন করিস কেন, উঠে বস বলছি। ধমক খেয়ে মহুয়ার বুক ধুকপুক ধুকপুক করে। এত জোরে জোরে কেউ ধমক দেয়? মহুয়া চুপ করে আদরের বাইকে উঠে বসে। আদর বাইক চালু করে বলে, ভালো করে ধরে বস, পড়ে যাবি। না, পড়ব না। মহুয়ার নাক লাল হয়ে গেছে, লজ্জায় তাকাতে অবধি পারছে না। এমনিতেই আদরের গায়ের সাথে মহুয়ার গা সুই সুই। এতই মহুয়া কেমন লজ্জাবতী, গাছের ন্যায় গুটিয়ে গেছে। আর আদরকে জড়িয়ে ধরলে তো মহুয়াকে খুঁজেই পাওয়া যাবে না, উড়ে যাবে মহুয়া। ইস ইস ইস, এত লজ্জা মহুয়া কোথায় রাখবে? বুকের ভেতর পুষবে কি? আদরের বাইক থামে একটি কাজী অফিসের সামনে। মহুয়া অবাক হয়, বাইক থেকে নেমে বলে, কাজী অফিস কেন? কার বিয়ে আজ? শিহাব কৌতুক করে বলে, তোমার। মহুয়ার বুক ধক করে ওঠে। তার বিয়ে? সে তো জানেই না। আদর মহুয়ার হাত চেপে ধরে। এই প্রথম আদরের স্পর্শ মহুয়ার শরীরে অনুভব করে। নিমিষে গরম হয়ে যায় হাত, ঘাম ছুটে ছুটে হাত বেয়ে, কপাল ঘামে ভিজে ওঠে। আদর কাজী অফিসের ভেতরে প্রবেশ করতে করতে বলে, ভয় পাচ্ছিস? ভয় পাবি না, তোকে খেয়ে ফেলবো না। যা করতে বলা হবে চুপচাপ তাই করবি, নো সাউন্ড। মহুয়া বোকার মতো এখনো হাতের দিক চেয়ে। আদরের কথা তার মাথা ঢুকলো তো। ছেলের নাম? অনুরাগ ফারহান আদর। মেয়ের নাম কি? মহুয়া ওয়াসিফা। বয়স? 13। মেয়ের বয়স তো অনেক কম, আইন অনুযায়ী বিয়ে বৈধ হবে না। আইন অনুযায়ী না হলেও চলবে, বিয়ে ধর্ম অনুযায়ী হবে।
কিন্তু আদর বয়স্ক কাজীকে থামিয়ে দেয়। শিহাবের দিক চেয়ে বলে, সম্মানী দিয়ে ওনাকে। শিহাব এক বড় টাকার বান্ডেল কাজের দিকে এগিয়ে দেয়। কাজী দমে যায়। টাকার বান্ডেল ড্রয়ারে পুরে বাকি কাজ চুপ করে সম্পূর্ণ করে। এদিকে মহুয়া হতবাক। তার বিয়ে আদরের সাথে? অসম্ভব ব্যাপার বটে। মহুয়া ভয় পেয়ে আদরের হাত খামচে ধরে। ভয়ার্ত কণ্ঠে বলে, আমি বিয়ে করব না। আদর শোনে। মুচকি এসে মহুয়াকে নিয়ে এক কর্নারে দাঁড়ায়। মহুয়ার চোখে জল। আদর মহুয়ার জল হাতে দিয়ে মুছিয়ে দেয়। মিষ্টি কণ্ঠে শোধায়, ভালোবাসিস আমায়? মহুয়া কেঁপে ওঠে। মাথা নিচু করে পা দিয়ে মাটি খামচে ধরে। বুক কাঁপছে মহুয়ার। আদর আবার বলে, বল, ভালোবাসিস আমায়? মহুয়া কিছুক্ষণ সময় নেয়। অতঃপর মাথা নত করে চোখ বুজে মাথা হিলিয়ে নিভু কণ্ঠে বলে, হুম। আদর হাসে। সে যেন বিশ্ব জয় করে নিয়েছে। আদর মহুয়ার কপালে ঠোঁট রাখে। মহুয়ার পায়ের রক্ত ছলকে ওঠে। আদরের প্রথম উষ্ণ স্পর্শে মহুয়ার মস্তিষ্কের রক্ত টকবক করে ফুটতে থাকে। আদর মহুয়ার কপালে ঠোঁট রেখে নেশা কণ্ঠে বলে, আমিও ভালোবাসি। ইস, মহুয়ার কান স্মার্ট তো। আদর মহুয়াকে ভালোবাসে। সুখ সুখ সুখ। এ কেমন সুখ? মহুয়া উড়ে যাচ্ছে হাওয়ায়। আদর বলে, বিয়ে করবি আমায়? ছোট্ট মহু। মহুয়া ভাবে না। সুখের সমুদ্রে পা ভিজে গেছে তার। আর সুখ চাই তার? মহুয়া মাথা নত করে নিভু স্বরে বলে, কি? সুন্দর করে বল। মহুয়া লজ্জা পায়। আর কত সুন্দর করে বলবে সে? এমনিতেই লজ্জায় মারা যাচ্ছে। আরো সুন্দর করে বললে তো লজ্জায় আক্রান্ত মহুয়াকে খুঁজেই পাওয়া যাবে না। মহুয়া ভয়কে জয় করার চেষ্টা করে বলে, বিয়ে করব। আদর হেসে ওঠে। অতঃপর আদরের কিছু বন্ধু বান্ধব ও মহুয়ার কিছু বান্ধবী সাক্ষী সহকারে আদর ও মহুয়ার বিয়ে হয়। বিয়ে হয়ে গেছে, অথচ মহুয়ার ভয়ে কাঁপছে। আদরের হাত খামচে ধরে কেঁদে বলছে, কিন্তু মা। আদর মিষ্টি এসে মহুয়ার কানে পেছনে চুল গুজে দেয়। বলে, তুই ডাক্তারি পড়বি তো? ডাক্তার হওয়ার পর তোর আর আমার আবার ধুমধাম করে বিয়ে হবে। তোর মাকে তখন জানানো হবে। চিন্তা করিস না, আমি আছি তো। মহুয়ার সকল ভয় নিমেষেই দূর হয়ে যায়। আদর এবং মহুয়ার বিয়ের কদিনের মাথায় আদরের ছুটি শেষ হয়ে যায়। আদর মহুয়াকে একা রেখে শহরে চলে আসে। তবে মহুয়া একা নয়। আদরের চেলা সামন্ত মহুয়ার আশেপাশে সর্বদা লেগে থাকে। আদরের এই ভয়ঙ্কর ভালোবাসায় মহুয়া সুখে ভেসে থাকে। কপাল গুণে এমন একটা ভয়ঙ্কর প্রেমিক তথা স্বামী পেয়েছে মহুয়া। জীবনে আর কি চাই তার? মহুয়া আজকাল এক অদ্ভুত কারণে আদরকে এড়িয়ে যাচ্ছে। আদর ঢাকা থেকে পারছে না মহুয়ার গালে চাপট করে এক মহা থাপ্পড় বসাতে। কদিন পেরিয়ে যেতে অধৈর্য আদর ছুটে এলো মহুয়ার কাছে। মুখোমুখি বসে আছে আদর আর মহুয়া। মহুয়ার কোলে একটি সাদা বিড়াল ছানা। আদরের ধমকে সেই বিড়ালটিও মহুয়ার কোলে গুটিয়ে গেছে। মিউ মিউ শব্দ তুলল। মহুয়াকে হয়তো বলছে, এই মহু, তুমি এই বাজে ছেলেটার সাথে থাকো কি ভাবে? দুটো মিষ্টি কথা বলতে পারে না, সারাক্ষণ শুধু ধমকাধমকি আর গাল টিপে দেওয়া। অসহ্য। অথচ আফসোস, বিড়ালকে কথা বলার শক্তি বিড়ালতে দেয়নি। তাই সে কথা না বলে চুপটি করে বসে আছে।
আদর এবার মহুয়ার চুল টেনে ধরল। মহুয়া ব্যথায় কুকড়ে গেল, মৃদু স্বরে বলল, আমার চুল ছাড়ুন, ব্যথা লাগছে তো। আদর ছেড়ে দিল না, বরং গম্ভীর সুরে বলল, আগে বল, আমার কল রিসিভ করলি না কেন? কদিন ভালো করে কথা বলছি দেখে পাখা গজিয়ে গেছে? মহুয়া কণ্ঠে এবার জাদু এলো, মুখ বাঁকিয়ে বলল, কেন বলবো, আপনার সাথে কথা নেই। এখন তো আমায় মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাতে চাইছেন, পরে যখন ঢাকা চলে যান তখন আমার খবর নিতে ইচ্ছে হয় না? মেম্বারের মেয়ে জুঠি আছে না, সে বলেছে আপনি নাকি চাকরি পেয়ে আবারও এক সুন্দরী মেয়েকে বিয়ে করবেন, আমাকে তখন ভুলে যাবেন। তাই আমি ঠিক করেছি আপনি ভুলে যাওয়ার আগে আমি আপনাকে ভুলে যাব, তাহলে বেশি কষ্ট পেতে হবে না। আদর সরু চোখে অভিমানী মহুয়াকে পর্যবেক্ষণ করলো। মহুয়া আদরের বেহায়া চাহনি দেখে ওড়না টেনে ধরল। আদর এবার কণ্ঠে শীতলতা ঢেলে বলল, আচ্ছা, ভুলতে পারবি আমায়? মহুয়ার বুক কেঁপে উঠল। না তো, সে পারবে না আদরের এই অস্থির বেপরোয়া ভালোবাসাকে ভুলে যেতে, আদরের করা বেহায়া আদর স্পর্শকে ভুলে যেতে। ইস, কি হবে এখন মহুয়ার? আদর হেসে ওঠে। অবাস্তব চিন্তা করা মহুয়াকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। মহুয়া গুটিয়ে যায় আদরের বুকে। আদর হিড়হিড় কণ্ঠে ওষুধায়, আজীবন চলে গেলেও তোকে ভুলে যাওয়া সম্ভব না আমার পক্ষে। তুই আছিস যতদিন, নিঃশ্বাস আছে ততদিন। মহুয়ার আবারও বুক কাঁপে, আদরের প্রতি শ্রদ্ধা জন্মে। পুঞ্চ আদর এবং মহুয়ার গোপনে বিয়ে হওয়ার 3 বছর পর মহুয়া মাকে নিয়ে একবার ঢাকা চলে আসে। ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে মহুয়া। এবার মহুয়ার সকল স্বপ্ন পূর্ণ হওয়ার সময়। বাবা এখনো বোধহয় মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, পড়ে থাকুক, মহুয়া কি করবে তাতে? মহুয়ার সুখ দেখার সময় কোথায় তার? মহুয়া এই পৃথিবীতে এই একটা মানুষকে প্রচন্ড ঘৃণা করে। বাবাকে দেখে মহুয়া অবাক হয়, এই পৃথিবীর তবে খারাপ বাবাও আছে? হুমায়ুন আহমেদ তবে কি ভুল ছিলেন? আদর মহুয়ার জন্য একটা বাসা ভাড়া করে দেয়। মহুয়া সেই বাসায় মাকে নিয়ে থাকে। আদর মহুয়াকে টাকা দিয়ে সাহায্য করতে চায়, অথচ মহুয়া আদরের সাহায্য নিতে নারাজ। তার মতে সে তার মাকে বোঝাতে চায় শুধু ছেলেরা নয়, মেয়েরাও পারে তার বাবা মায়ের দায়িত্ব কাঁধে তুলতে। মহুয়া টিউশনি করে নিজের এবং মায়ের খরচ চালায়। মহুয়ার মায়ের চোখে আজ জল। আজ মহুয়া এবং আদরের বিয়ে, তার আদরের মেয়ে অবশেষে তার জীবনে আদরকে পেতে যাচ্ছে। নিজের মেয়েকে নিয়ে বিশাল স্বপ্ন ছিল মহুয়ার মায়ের, অবশেষে তার মেয়ে একজন সফল ডাক্তার। তার সংসার শুরু হতে যাচ্ছে। মহুয়াকে আদর সুখে রাখবে ভাবতে চোখে জল ভরে মহুয়ার মায়ের। আদর অবশেষে তার কথা রেখেছে, মহা ধুমধামে তার প্রিয়সীকে ঘরে তুলছে। মহুয়ার পেটে আদরের হাত বিচরণ করছে। আদর পেছন থেকে মহুয়াকে জড়িয়ে রেখেছে। মহুয়া বুক সেই প্রথমবারের ন্যায় ধুকধুক ধুকধুক করছে। আদর অবশেষে মহুয়া আদরের দিকে ফিরে। আদরের সেই তথাকথিত তীক্ষ্ণ দৃষ্টি মহুয়াকে নেশায় আচ্ছন্ন করে দিচ্ছে। আদর মহুয়ার কপালে চুমু খায়। মহুয়া চোখ খিচে নেয়। আদর মাথা ছড়িয়ে মহুয়ার দিকে চায়, বলে, আজ কিছু বলবি? মহুয়া মাথা নত করে হাসে, অতঃপর আদরের কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলে, আপনি আমার প্রিয় ডাক্তার আদর, ভালোবাসি। আদর হাসে। আজ মহুয়ার ন্যায় আদরও সুখে ভেসে যাচ্ছে। তার ছোট্ট মহু এই প্রথম তাকে ভালোবাসি বলেছে। সুখে উড়ে যেতে ইচ্ছে করছে আদরের। এত সুখ কোথায় রাখবে সে বুকে? মহুয়াকে আদর বুকে টেনে নেয়। মহুয়ার চুলে বিলি কেটে বলে, অবশেষে আমার জীবন পূর্ণ হলো। অনেকেই বলেছেন গল্পটা বড় করতে, আমিও একসময় ভেবেছিলাম বড় করব। পরে ভাবলাম যেমন প্লট আছে তার থেকে টেনে টুনে বড় করলে গল্পটার সৌন্দর্য হারাবে। যেমন প্লট ভেবে রেখেছি তেমনই শেষ করলাম। এতদিন এই গল্পে সব
পাঠক কেমন ঝিম ধরেছিলেন আজ সবাই প্লিজ প্লিজ মন্তব্য করবেন। অবশেষে ভালোবাসা সবাইকে। নিয়মিত গল্প পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।